হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা লিবনিজ থিওরিয়ামের আরেকটি অঙ্ক দেখব। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটা বিভিন্ন সালে ডিগ্রি এবং অনার্স পরীক্ষায় বোর্ড প্রশ্নে এসেছে। তো আপনারা জানেন যে এর আগে আমি একটি ভিডিওতে লিবনিজের একটি সলিউশন দেখাইছিলাম। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরেকটি ম্যাথ দেখাবো। তো তার আগে হচ্ছে আমি বলে নেই যে আপনারা যদি লিবনিজের উপপাদ্যর যে প্রমাণটি সেটা যদি না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ লিবনিজের যে উপপাদ্যটি আছে সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এটা অনেক সময় পরীক্ষায় আসে থাকে, লিবনিজ থিওরিয়াম যেটাকে বলে। তো এটা হচ্ছে আপনারা দেখে নেবেন। তো আজকে হচ্ছে আমরা লিবনিজ থিওরিয়াম ইউজ করে আজকে আমরা এই ম্যাথটি করব। তো আপনারা যদি লিবনিজ থিওরিয়ামের যে ফর্মুলাটি আছে সেটা যদি জেনে না থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি এখানে একবার ফর্মুলাটি লিখে নিচ্ছি। তো সাপোজ হচ্ছে আমরা যদি দুইটা ফাংশনের কথা চিন্তা করি, মানে দুইটা ফাংশন অফ প্রোডাক্ট ইউ ভি এন সংখ্যক বার যদি হচ্ছে আমরা কল্পনা করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলাটি হবে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ n minus 2 দেন v2 প্লাস আপনি চাইলে এটা আরও অনেক সংখ্যক বার করতে পারেন, প্লাস এন সি আর দেন ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট 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 প্লাস ইউ ভি আর। সো এটা হচ্ছে আমাদের লিবনিজের যে ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা আজকে এই ম্যাথটি সলিউশন করব। তো এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে। আমাদেরকে এখানে দেওয়া আছে প্রশ্নে যে ফাংশনটা দেওয়া আছে আমরা আগে সেটা এখানে লিখব যে গিভেন দ্যাট, যেটা দেওয়া আছে আমাদের এখানে cos inverse 1 cos inverse 1 দেন y by b equal ln x by n পাওয়ার n। তো এটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি x স্কোয়ার y n প্লাস টু, মানে এখানে যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে একটা জিনিস দেখবেন যে আমাদের যে কততম পর্যন্ত আমাদের হচ্ছে এনতম সংখ্যক আমাদেরকে হচ্ছে ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন দেখে আমরা দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে এন প্লাস টু, ম্যাক্সিমাম এন প্লাস টু। তাহলে আমরা যখন ফর্মুলাটা ইউজ করব তাহলে আমাদেরকে হচ্ছে ম্যাক্সিমাম এন প্লাস টু, তো টু মাথায় রেখে হচ্ছে আমাদেরকে সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে আমরা দেখি, যেহেতু হচ্ছে আমাদেরকে এটা দেওয়া আছে, আমরা যখন ম্যাথ করব তখন আরও বিস্তারিত জানবো। তো আমরা হচ্ছে এখানে নর্মাল একটু ক্যালকুলেশন করব। প্রথমে এখানে cos ইনভার্স ওয়ান ওয়াই বাই বি, আমরা এখানে লন এক্স পাওয়ার এন, আপনারা জানেন লন এক্স পাওয়ার এখানটা সূত্র আছে, আমি পাশে সূত্রটা একটু লিখে দিই। যেমন লন এক্স পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন লন লন দ্যাট মিনস লগ এক্স। তো সেই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি এন লন এক্স মানে হচ্ছে এক্স বাই এন। তো এখন আমরা এটাকে আবার লিখতে পারি cos ইনভার্স ওয়ান ওয়াই বাই বি ইকুয়াল এন লন এক্স মাইনাস এন লন এন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, আমি এটা ভেঙে লিখলাম না। এটা হচ্ছে আপনারা জানেন যে লগারিদমের যে সূত্র আছে এম বাই এন ইকুয়াল হচ্ছে লন এম মাইনাস দেন লন এন, কারণ ভাগ থাকলে মাইনাস হয়, আর এখানে এন দিয়ে হচ্ছে আমি দুইটাকে গুণ করে দিলাম। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট বের করলাম। এখন আমরা এটাকে যদি আমরা এক নম্বর ইকুয়েশন ধরি, আমরা যদি হচ্ছে এখন লিখি যে এক নম্বর ইকুয়েশনে আমরা
এক্সের সাপেক্ষে হচ্ছে আমরা অন্তরীকরণ করব, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করব। তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা জানি কস ইনভার্স এক্স আমাদের একটা ফর্মুলা আছে। আমি একটু ফর্মুলাটা লিখি এখানে। একটা ফর্মুলা আছে হচ্ছে ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে তো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অতএব আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি, মানে এ লাইন থেকে আমরা ডিরেক্টলি এখানে লিখতে পারি মাইনাস 1/√1 মাইনাস, এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে y/v হোল স্কোয়ার। তো এখানে যেহেতু আমরা এটাকে এক্স ধরেছি কিন্তু প্রকৃতপক্ষে এটা এক্স না, তাহলে এটাকে হচ্ছে আমাদেরকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে y1b, কারণ যেহেতু এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, তাহলে এটা হবে y1b। আর এই পাশে আমাদের কি থাকবে? এই পাশে আমাদের থাকবে হচ্ছে, আমরা যদি এই পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি এখানে লন এক্স রে এনকে যদি রাখি, লন এক্স রে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি আমরা পাই 1/x। আর এখানে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এখানে দুইটাই এন, লন এন। তো এটা যেহেতু হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে যায় না, এটা যেহেতু হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা ধরে নিতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্সের সাপেক্ষে, তাহলে আমরা হচ্ছে এখানে 0 পাবো। নেক্সট লাইনে আমরা যেটা দেখব, আমরা এখন এখানে উভয় পক্ষে আমরা এখন বর্গ করব। তো আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দেই, মানে হোল স্কোয়ার করে দেই, তাহলে হচ্ছে কি হবে? উভয় পক্ষে বর্গ করলে আমরা যদি আমরা মনে মনে কল্পনা করি, আপনারা এটা নিচের লাইনে লিখবেন, আমি একটু শর্টকাট এখানে দেখা দিচ্ছি। তো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, এখানে বর্গ করলে আমরা জানি কি স্কোয়ার, যেহেতু স্কোয়ার, তাহলে এখানে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে হবে 1, আর এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে নিচে, আর নিচে থাকবে হচ্ছে, আমরা একটু একবারে লিখে ফেলি, এখানে যেহেতু ওয়াই আছে তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার, আর এখানে হবে ওয়াই স্কোয়ার, সরি এটা হচ্ছে বি, তাহলে আমরা আবার একটু চেঞ্জ করে লিখে, এটা হবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝেছেন। আর এখানে হবে হচ্ছে আমাদের y1 স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের এন স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এখন যদি আমরা এটাকে একটু ভেঙে লিখি, 1 উপরে আছে 1, আর এটাকে যদি আমরা একটু গুণ করে নেই, গুণ করলে বি স্কোয়ার চলে যাবে উপরে, আর নিচে থাকবে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে y1 স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ারে কাটা গেলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে y1 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন এ পাশে আমাদের থাকতেছে এন স্কোয়ার আর এক্স স্কোয়ার। এখন আমরা যদি একটু আড়াআড়িভাবে যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা এখানে কি পাবো? তো অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট তারপর আমি চেষ্টা করতেছি সব কিছু ভেঙে ভেঙে বোঝানোর জন্য, কারণ আপনারা দেখবেন বিভিন্ন সলিউশন গাইডে এগুলো অনেক সংক্ষেপে থাকে, তাই আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি এখানে। তো আমি যদি এখানে গুণ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার y1 স্কোয়ার, এটা গুণ করলাম, আর এ পাশে হচ্ছে আমরা পাচ্ছি এন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা আরেকটা সমীকরণ যদি এটাকে নাম দেই। এখন আমরা যদি এটাকে এই যে এই 2 নং সমীকরণকে যদি আমরা আবার এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বর্গ করেছিলাম। তো এক্স এর সাপেক্ষে যদি আমরা এখন এটাকে অন্তরীকরণ করলে, যেমন এখানে দেখেন ইউবি ডি বাই ডি এক্স
দেন হচ্ছে ইউবি, আপনারা এই ফর্মুলাটা অবশ্যই জানেন। এখানে একটা ফর্মুলা আছে ডি বাই ডিএক্স ইউবি। তো এখানে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে এই সূত্রটা হচ্ছে আমরা ইউ রেখে ভিকে করব, আবার ভি রেখে ইউকে করব। তো আমি যদি প্রথম হচ্ছে এখানে ইউকে রেখে যদি ভিকে করি, তো ইউ হচ্ছে আমি ধরে নিলাম এখানে এটা হচ্ছে ভি। তো এক্সকে রেখে হচ্ছে আমরা ভিকে করব। তো যেহেতু এখানে ওয়াই ওয়ান স্কোয়ার আছে, দেন হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2y1 2y1 2y1। এবং যেহেতু হচ্ছে এটা প্রকৃতপক্ষে আমরা যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে যেহেতু এটা প্রকৃতপক্ষে এক্স না, তাহলে আমরা এই ওয়াই ওয়ানকে আবার একবার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ওয়াই টু। প্রথম হচ্ছে আমরা ইউকে রাখলাম, ইউ হচ্ছে এক্স স্কোয়ার, এটা রাখলাম। দেন ভিকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, যেহেতু এটা ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে আমরা জানি হচ্ছে যদি আমরা এখানে এক্স স্কোয়ার কল্পনা করি, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই টু এক্স। দেন হচ্ছে আর থাকে আরেকটা থাকে এক্স, দেন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে ওয়ান থাকে। তো যেহেতু এখানে এক্স নেই, ওয়াই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে ওয়াই টু। দেন প্লাস এখন হচ্ছে আমরা ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে 2x-কে করবো, তাহলে 2x আবার এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা পাই হচ্ছে 1। তো এখন আমরা যদি এই পাশে যাই, এই পাশে গেলে আমরা এখানেও যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আপনারা জানেন এখানে দুইটাই কনস্ট্যান্ট ভ্যালু এন স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই দুইটা ভ্যালুকে যদি আমরা অন্তরীকরণ করি এখানে, আচ্ছা তারপর আমি একটু ভেঙে দেখি, এখানে বাইরে আছে এন স্কোয়ার। তো আমরা যদি এখানে যদি অন্তরীকরণ করি, তাহলে এখানে বিকে অন্তরীকরণ করলে আমরা এখানে 0 পাবো, যেহেতু এটা হচ্ছে এক্সের সাপেক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করতেছি, তাই বি স্কোয়ার 0। আর ওয়াই স্কোয়ার যদি এখানে আছে, তাহলে ওয়াই স্কোয়ারকে হচ্ছে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে 2y ইন্টু ওয়াই ওয়ান। এখন আমি যদি একটু সাজিয়ে লিখি এখানে, তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা হচ্ছে এখানে পেলাম এক্স স্কোয়ার। আমরা এখান থেকে একটা কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা একটা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে দেখেন কি হয়, এখানে কিছু জিনিস একটু কমে যাবে। আমরা এটাকে লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস 2x ওয়াই ওয়ান স্কোয়ার। আর এই পাশে আমাদের থাকতেছে হচ্ছে মাইনাস 2y ওয়াই ওয়ান এন স্কোয়ার। তাহলে দেখেন আমাদের দুই পাশে একটা জিনিস কমন আছে, এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানেও 2y1 আছে। তা আমি যদি এখান থেকে 2y1 কমন নেই, তাহলে আমার এখানে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে এক্স, একটা ওয়াই ওয়ান থাকবে এখানে যেহেতু একটা কমন নিয়ে আসছি, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 2y ওয়াই ওয়ান এন স্কোয়ার। তাহলে এখান থেকে যদি দেখেন এটা এবং এখান থেকে এটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান। আর এখানে যদি এটা মাইনাস আছে, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এখানে থাকতেছে এন স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ, ফাইনাল সমীকরণ। এখন আমরা এই সমীকরণের উপরে এখানে হচ্ছে আমরা এখন যে লিবনিজের যে উপপাদ্য আছে সেটা হচ্ছে আমরা এই সমীকরণে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো আমরা হচ্ছে ইউ এমনভাবে ডিফাইন করব, মানে এখানে যেহেতু এটা গুণাকারে আছে, এমনভাবে ইউ সিলেক্ট করব, মানে ইউ ফাংশনটা হচ্ছে আমরা এমনভাবে সিলেক্ট করব যেটা হচ্ছে 2-3 বার মানে কয়েকবার ডেরিভেশন করার পরে যেন সেটা ফাইনালি 0 চলে আসে, সেইভাবে হচ্ছে আমরা ইউ অফ এক্স মানে ইউ ডিফাইন করব। এখানে যেহেতু দুইটা আছে গুণাকারে, এখন প্রশ্ন হইতে পারে যে কোনটাকে আমরা ইউ ডিফাইন করব, কোনটাকে ভি ডিফাইন করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে যদি আমরা ইউ ধরি, এখানে পাওয়ার 2 আছে, তো আমরা জানি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে শেষ পর্যন্ত সেটা হচ্ছে 0-তে চলে আসে। যেমন এখানে টুকে করলে হবে 2x, দেন হচ্ছে এখানে আসবে শুধু এক্স, দেন হচ্ছে ওয়ানকে করলে 0 আসবে। তো এরকম হচ্ছে আমরা যখন দেখব
কোনো একটা ফাংশনে ভ্যালু 0 চলে আসতেছে কয়েকবার ডিফারেন্সিয়েশন করার পরে, সেটাকে হচ্ছে আমরা ইউ ধরবো। তাহলে হচ্ছে আমরা এখন আমাদের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। তো আপনারা জানেন যে আমি এটা প্রথমে লিখেছি। তো আপনারা হচ্ছে যখন ম্যাথটা করবেন শুরুতে হচ্ছে সূত্রটা লিখে নেবেন, তাহলে বারবার আমার মতো স্ক্রল করতে হবে না। তো আমি সূত্রটা হচ্ছে সামনে রাখলাম এখানে। তাহলে আমরা এখানে হচ্ছে লিবনিজ উপপাদ্য আমরা হচ্ছে n সংখ্যক বার আমরা এখানে অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি লিখি অতএব, যেহেতু আমরা এটাকে সূত্র অনুযায়ী এটা হচ্ছে আমরা প্রথমে ইউ ভি, এখানে আপনারা জানেন যে ইউ ভি আমরা প্রথম হচ্ছে ইউ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আর ভি হচ্ছে এখানে ওয়াই এন প্লাস 2, যেহেতু এখানে অলরেডি 2 আছে। আর আমাদের সূত্রতে আপনারা এখানে দেখেছেন যে আমাদের সূত্রতে এখানে ইউএন ভি। তাহলে আমরা হচ্ছে এটাকে এখানে ওয়াইটাকে হচ্ছে আমরা এখানে যদি ইউ ধরি, ওয়াইটাকে হচ্ছে আমরা এখানে ইউ ধরলাম। তো আমরা এখানে ফর্মুলা অনুযায়ী এখানে হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে আমরা ফর্মুলা অনুযায়ী আমরা এখানে লিখবো হচ্ছে, যদি এটাকে আমরা ইউ ধরি, এটাকে আমরা ভি ধরি, তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ইউ এন প্লাস 2, যেহেতু সূত্র ইউএন মানে হচ্ছে এখানে যেহেতু অলরেডি ইউ এর বেস 2 আছে, তাই আমরা এখানে লিখলাম ইউ এন প্লাস 2। আর এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ঠিক থাকবে, দেন হচ্ছে প্লাস। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা সেকেন্ড যে ইয়েটা আছে স্টেপ আছে সেটা হচ্ছে NC1 লিখে হচ্ছে আমরা আবার এখানে এই যে UN-1 আপনারা যেটা জানেন UN-1 হচ্ছে y লিখে n-1 যেহেতু n প্লাস 2 দেন -1, এটাকে হচ্ছে আমরা n ধরলাম, এটা হচ্ছে আমাদের n, দেন n-1 UN-1 দেন হচ্ছে আমাদের ভি হচ্ছে এখানে কি এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে কি পাবো, এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2x। এখানে যে এক্স স্কোয়ার আছে এটাকে হচ্ছে আমরা অন্তরীকরণ করলে আমরা এখানে পাচ্ছি 2x। দেন নেক্সট স্টেপে এসে আমরা হচ্ছে এটাকে এই যে এটাকে আবার অন্তরীকরণ করব, দেন হচ্ছে NC2 y, যেমন এখানে আছে আমাদের হচ্ছে কি এখানে কি হবে y n প্লাস 2 দেন হচ্ছে -2, এখানে হবে -2, যেহেতু এটা এক এক করে মাইনাস হবে n, এখানে যেহেতু পুরোটাই হচ্ছে n ধরলাম, দেন n-1 দেন n-2, আর এখানে যে 2x আছে 2xকে ডিফারেন্সিয়েশন করলে আমরা শুধু 2 পাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল। এখন সেমভাবে এটা একটু বড় হচ্ছে, আপনারা এটা একটু বুঝার বিষয়, এখানেই আপনাদের ব্রেন খাটাতে হবে। প্লাস যেমন সেম হচ্ছে আমরা এখানেও এখন কি করব, আবার ফর্মুলাটা হচ্ছে আবার শুরু থেকে অ্যাপ্লাই করব। আমরা এখানে x রাখলাম, বা আপনি এটাকে আগে পরে লিখতে পারেন y n প্লাস 1, মানে এটা হচ্ছে n-তম আর কি, যেহেতু এখানে 1 আছে তাই আমরা এখানে 1 দিয়েছি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের x প্লাস NC1 ফর্মুলা অনুযায়ী, দেন y n প্লাস 1 দেন -1, আর এখানে হবে হচ্ছে এই এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা 1 পাবো। সুতরাং আমরা আর নেক্সট স্টেপ আর লেখার দরকার নাই, এটা এখানে শেষ। আর আমাদের হচ্ছে পরবর্তী যেটা হচ্ছে n² প্লাস, তো এখানে যেহেতু n² আছে আর যেহেতু এখানে শুধুমাত্র y, আমরা কে আমরা লিখতে পারি হচ্ছে yn, আর এই পাশে হচ্ছে আমাদের আছে 0। তো এটাকে হচ্ছে আমাদের আর ফার্দার এক্সপ্লেন করার দরকার নাই, যেহেতু এখানে
এক্স যেহেতু এখানে নেই, তাহলে আমরা এখানে এন স্কোয়ার যেটা আছে এন স্কোয়ার, আর ওয়াই যেটা আছে শুধু শুধু ওয়াই এন বসবে। এটার হচ্ছে নেক্সট স্টেপ আর যাবে না, এটা এখানে শেষ করতে হবে আমাদেরকে। এখন হচ্ছে আমরা এটাকে একটু সুন্দর মতো করে অর্গানাইজ করি। আমাদের এখানে কি থাকতেছে, ওয়াই এন প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি ওয়ানকে আমরা লিখতে পারি এন, এন সি ওয়ানের মান হচ্ছে এন। দেন এখানে হচ্ছে আমাদের আছে ওয়াই এন প্লাস ওয়ান, টু থেকে মাইনাস ওয়ান গেলে ওয়ান থাকে, আর এখানে হচ্ছে আমাদের আছে টু এক্স প্লাস এন সি টুকে লেখা যায় হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে ফর্মুলা। আর দেন এখানে ওয়াই এন যেহেতু টু টু এখানে মাইনাস হয়ে যায়, আর এখানে হচ্ছে আছে আমাদের টু প্লাস ওয়াই, এটা হচ্ছে এখানে কী হবে এন প্লাস ওয়ান এক্স প্লাস এখানে এন সি ওয়ানকে লেখা যায় শুধু এন, আর এখানে হবে ওয়াই এন যেহেতু ওয়ান ওয়ান কাটা যায়, প্লাস এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে এই টু আর এই টু আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা এখন আরেকটু এটাকে সাজাই কি লিখতে পারি, আমরা হচ্ছে এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস আমরা এটা লিখতে পারি টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস আমরা এটাকে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান, দেন হচ্ছে ওয়াই এন প্লাস এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস আমরা এটাকে লিখতে পারি এন ওয়াই এন প্লাস এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। এখন হচ্ছে আমরা কমন নেওয়ার চেষ্টা করব, আমরা দেখব যে এখানে কোথায় কোথায় মিল আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এখানে আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এখানে যদি আমরা ওয়াই এন প্লাস ওয়ান যদি আমরা কমন আনি, আর থাকে হচ্ছে আমাদের এখানে থাকতেছে এখানে এক্স সহকারে আমরা কমন নিব এক্স, দেন হচ্ছে আমাদের থাকবে টু এন প্লাস ওয়ান। তারপরে দেখেন এখানে এখানে আমাদের হচ্ছে ওয়াই এন আছে, এখানে ওয়াই এন আছে, এখানে ওয়াই এন আছে। তো আমরা যদি এই তিনটা থেকে যদি আমরা ওয়াই এন কমন নেই, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, আমাদের এখানে গুণ করে এন 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 স্কোয়ার আর এন মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস এন, আর এখানে হচ্ছে প্লাস এন, আর এখানে হচ্ছে প্লাস এন স্কোয়ার। এখন আমাদের সাধারণ এখন আমাদের লাস্ট যে স্টেটমেন্ট সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এটাকে আমরা কীভাবে লিখতে পারি টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এখানে এটা কাটা যায়, তাহলে টু এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন এবং আমাদের যে ম্যাথ আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান টু এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। তো আমাদের এটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা প্রমাণ করলাম, প্রুভড। আন্তরিকভাবে দুঃখিত অঙ্কটা বড় হওয়ার জন্য। আমি আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে এই ম্যাথ করেছি, তো আজকে হঠাৎ করে একটা ভিডিও করলাম। তো নেক্সট হচ্ছে আরেকটা প্রবলেম নিয়ে আমি আরেকটা ম্যাথ আপলোড করব। আশা করি আপনারা ভালো থাকবেন। গুড লাক।